দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে তুলে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাজার থেকে না কিনে বাড়িতেও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব সুন্দর খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দারুণ স্বাদের গোলাপজাম মিষ্টি। তো এই গোলাপজাম মিষ্টিটা শুধুমাত্র সুজি দিয়ে যে এতগুলো মিষ্টি করা যায়, তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবার আমরা রান্নাঘরে যাই। আমি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। গোলাপজাম বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখে নিন। আমি এখানে সুজি নিয়েছি, চিনি নিয়েছি, 4টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি আর ঘি নিয়েছি। তো আপনারা দেখুন কিভাবে আমি এই গোলাপজামটা বানাই। প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নেব। এই গোলাপজাম মিষ্টিটা বানানোর জন্য সবসময় মাপটা খুব প্রয়োজন। তো আমি যেভাবে মাপ নিয়ে করছি আপনারাও সেইভাবে করবেন। আমি এই বাটির মাপ নিয়ে এক বাটি আমি প্রথমে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবার এই বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেব। এক বাটি আমি জল দিয়ে দেব। আমি যে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। এলাচটা দিলে চিনির শিরার গন্ধটা খুব সুন্দর আসবে। এই চিনির শিরাটা বেশি মোটা করলে হবে না, তাহলে গোলাপজাম মিষ্টির মধ্যে চিনির শিরাটা ঢুকবে না। তো এই রকম একটু ফুটে উঠলে তো আপনারা হাত দিয়ে দেখবেন, সুতো সুতো না কাটলেও দেখবেন একটু চিটচিটে ভাব এসেছে। আপনারা এইভাবে নামিয়ে নেবেন। চিনির রসটা যাতে গরম থাকে তার জন্য আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। এবার আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। সেই একই বাটির মাপ করে আমি দুধ দিয়ে দেব। যে বাটির মাপ করে আমি চিনির শিরা তৈরি করেছিলাম চিনি নিয়ে, সেই বাটির মাপ করে আমি এর মধ্যে 2 বাটি দুধ দিয়ে দেব। তো আপনারা এই দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে দুধটা দিলে গোলাপজামের টেস্টটা একটু সুন্দর হবে। দুধটা ফুটে উঠেছে। এবার আমি সেই একই বাটির মাপ করে আমি এর মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো 1 বাটি সুজিটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে আগে নেড়ে নেড়ে নিয়ে সব সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, সুজিটা পুরো কড়ার গা থেকে উঠে আসছে। এবার আমি এই সময় নামিয়ে নেব। একটু গরম গরম অবস্থায় এটাকে এবার আমি মেখে নেব। এর মধ্যে আমি দেব 2 চামচ ঘি। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনারা যদি চান এর মধ্যে ময়দাও দিতে পারেন। এটাকে আমি ভালো করে মেখে নেব।
দেখুন বন্ধুরা, মেখে মেখে আমি ডোটাকে কত সুন্দর করে নিয়েছি। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আর দেখো প্লেটের গায়ে লেগে যাচ্ছে না, দেখুন বন্ধুরা। তো এইভাবে সুন্দর করে মেখে নিয়ে এবার মিষ্টির আকারে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডোটা। তো এইভাবে সুন্দর করে আপনারা মেখে নেবেন। তো এবার আমি মিষ্টির আকারে তৈরি করে নেব। তো এইভাবে সুন্দর করে গোল করে নেবেন। তো গোল করার সময় আপনারা লক্ষ্য করবেন গায়ে যাতে ফেটে না যায়। তো দেখুন বন্ধুরা, গাটা কত সুন্দর তেল তেল হয়েছে, একদম কোথাও কিছু নেই, একদম সুন্দর তেল হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো আপনারা যখন এইভাবে হাত দিয়ে তৈরি করবেন, তো হাতে একটু চাপটা বেশি দেবেন, তো তাহলে গাটা খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গাটা। কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দেব। তেল আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এগুলো ছেড়ে দেব। এইভাবে একটু সুন্দর করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো আমি যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে এবার দিয়ে দেব। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে এইভাবে যাতে রসটা সুন্দরভাবে উপর দিয়ে একটুখানি এইভাবে করে দেবো। দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে তুলে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাজার থেকে না কিনে বাড়িতেও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব সুন্দর খেতে লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন।